Hello everyone, welcome back to my YouTube channel. It's me Priyanka. I hope you all are doing great. So guys, আজকের ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব আমার লাইফের কিছু ইম্পর্টেন্ট ডিসিশন অ্যান্ড ইম্পর্টেন্ট পার্টস লাইক কি বলবো, যারা তোমরা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা বুঝতেই পারবে অ্যাট প্রেজেন্ট আমি কোথায় আছি। আমি এখন আছি হচ্ছে হিমাচলে। আমি হিমাচলে এসেছিলাম অ্যারাউন্ড 12 ডেজের জন্য। তো সেখান থেকে প্ল্যানটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। আমার মানে একটা ফুল প্ল্যান ছিল, আমার অনেক জায়গায় যাওয়ার ছিল, অনেক অ্যাডভেঞ্চার স্পোর্টস ট্রাই করার ছিল, দেন ডিফারেন্ট অফবিট প্লেসেসে যাওয়ার ছিল। সো সেখান থেকে আমি কিছু কিছু কভার করেছি, বাকিগুলো এখনও বাকি আছে। অ্যান্ড আমার ইচ্ছে হলো যে আমি একটু লং টাইমের জন্য হিমাচলে থাকবো, অ্যারাউন্ড 15 ডেজের জন্য বা একটু বেশি এরকম ভেবে আমি ভাবলাম যে একটা জায়গা রেন্টে নিই। বিকজ আমি যখন প্রথম এসেছিলাম আমি ছিলাম হচ্ছে ক্যাম্প সাইডে। দেন আমি ভাবলাম পাহাড়ে তো সবাই কাঠের বাড়িতে থাকে, একটা অথেন্টিক কাঠের বাড়িতে যদি থাকা যেত, মানে এরকম একটা হোমস্টে কাইন্ড অফ একটা প্লেস আমি খুঁজছিলাম যেখানে আর কি খাবার দাবার ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাবে, বা একটা মানে কাইন্ড অফ স্টুডিও অ্যাপার্টমেন্ট টাইপের, যেখানে বেড আছে, কিচেন আছে, এরকম টাইপের হবে, যেখানে আমি একটু লং টাইমের জন্য স্টে করতে পারবো আর রেন্টটাও একটু বাজেট ফ্রেন্ডলি হবে। সো হ্যাঁ, আমি ওই রকমই একটা প্লেসে এখন দাঁড়িয়ে রয়েছি, আমি ওখানেই দাঁড়িয়ে রয়েছি। আজকেই শিফট করেছি, শিফটিং তো কমপ্লিট। অ্যান্ড এই রুমটার ট্যুরও তোমাদেরকে এই ভিডিওতেই দেবো, অ্যান্ড বাইরেটা কেমন আর এখানের ভিউটা কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো তাহলে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিই। হচ্ছে এন্ট্রেন্সটা, এখন আমি এন্টার করছি। এখানে ভীষণ সুন্দর একটা গার্ডেন আছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স, আর জাস্ট ভিউটা দেখো। ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে স্নো পেক। ওই যে নামা যাক। এইটা হচ্ছে গার্ডেনটা। গার্ডেনে বেশ বেঞ্চ ফেঞ্চ রয়েছে, জামা কাপড় শুকাতে দিয়েছে সবাই, সেটা দেখতে পাচ্ছ। অ্যান্ড এইটা হচ্ছে বাড়িটা, এটা অ্যাকচুয়ালি এখনো আন্ডার কনস্ট্রাকশন। ওপরের ফ্লোরেও অনেকে রেন্টে থাকে। এইটা হচ্ছে ভিউটা, দেখো, জাস্ট ভিউটা দেখো। সো এখান থেকে হচ্ছে এন্ট্রেন্স, এইটা হচ্ছে আমার রুমের এন্ট্রেন্স। চলো তাহলে যাওয়া যাক। এইগুলো হচ্ছে রুম, অ্যান্ড রুমে দেখতে পাচ্ছ সব রুমের উপরেই একটা করে মিটার লাগানো আছে। দেখো, একটা করে ছোট করে সাব মিটার লাগানো আছে। দেখো, আমি অ্যাকচুয়ালি নিয়ে নিয়েছি সব থেকে লাস্টের রুমটা। পেন্টিংটা খুব সুন্দর না? আমার রুমের ওপর সাব মিটার আছে। সো এইটা হচ্ছে আমার রুম, যেটা কি সবার লাস্টে। চলো তাহলে গেটটা খুলি। সো খোলার পরেই দেখতে পাচ্ছ আমার ছোট্ট স্টুডিও অ্যাপার্টমেন্ট। এইটা হচ্ছে আমার রুমটা। দাঁড়াও একটু লাইটসগুলো জ্বালাই। লাইটসগুলো জ্বালিয়ে দিলাম। বেডটা দেখতে পাচ্ছ, বেড, বেডশিট, ব্ল্যাঙ্কেট, কার্টনস সবই ওরা প্রোভাইড করেছে। এখান থেকে ভিউটা জাস্ট তোমরা দেখো, খোলা যায়। এখানে আর কি একটু পোকামাকড় আছে,
জন্য সব বাড়িতেই আমি মোটামুটি দেখতে পাচ্ছি নেট দেওয়া রয়েছে। এই তো হচ্ছে ভিউটা। নেক্সট আর একটা খুব ভালো ভিউ আছে। ও, এটা হচ্ছে আমার ওয়ার্ড্রপটা। যেখানে আর কি আমি আমার জামা কাপড় জাস্ট এনে গুছিয়ে রেখেছি। আমার একটু কসমেটিক্সের জিনিসপত্র, আমার ব্যাগ, আমার গিম্বলের ব্যাগ, যেই গিম্বলটা আর কি চলছে না, ক্রিম, পারফিউম, মেকআপের পাউচ। দেন এইটাতে রেখেছি হচ্ছে আমার ক্লোথস গুলো। আর এই নিচেরটাতে অ্যাকচুয়ালি কাচতে হবে, লন্ড্রিতে দিতে হবে, তাই ওইগুলো ওই জামাগুলো রাখা। বাকি এইটা হচ্ছে ছোট্ট ওয়ার্ড্রপটা। এন্ড এইটা হচ্ছে আমি। আমার গিম্বলটা আনফরচুনেটলি কাজ করছে না, তাই আমাকে এই ছোট্ট ট্রাইপডটা দিয়ে সব চালাতে হচ্ছে। সো দাঁড়াও, আর একটু ছোট্ট একটা ভিউ তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো আর একটা ভিউ। ওই দেখতে পাচ্ছ স্নোপিক। অ্যাকচুয়ালি এখানে এই জঙ্গলগুলো আমি বলেছি পরিষ্কার করে দিতে, ওরা দেবে। ওই দেখো স্নোপিক। সব জায়গাতে এখানে মোটামুটি নেট দেওয়া আছে। এখানে খুব পোকা হয়, মশার উৎপাত নেই, বাট পোকা হয় প্রচন্ড। এইটা হচ্ছে কি আমার ছোট্ট অ্যাপার্টমেন্ট। ও হ্যাঁ, বাথরুমটাও দেখিয়ে দিতে আমাদেরকে। এখানে যা যা ফার্নিচার দেখছো সবই ওরা দিয়েছে। আর হ্যাঁ, জলের এখানে কোনো প্রবলেম হয় না, বিকজ খাওয়ার জলে কোনো প্রবলেম নেই, বিকজ সবাই ট্যাপ ওয়াটারই খায়, যেটাকে একদম ঝর্ণা থেকে ডিরেক্ট আসে, হিমালয়ান ওয়াটার, সেটাই আর কি সবাই খায়। এটা হচ্ছে বাথরুমটা। বাথরুমে গিজার তো অবভিয়াসলি ম্যান্ডেটারি। নেক্সট এই যে ফ্রেশ হওয়ার জায়গা। তারপর এটা হচ্ছে বেসিনটা, বাকেট, মগ সবই ওরা দিয়েছে। গিজারটা খুব ভালো কাজ করে, আমি স্নান করেছি। তারপর বাথরুম ক্লিনিং এর জন্য যেগুলো লাগে সেগুলো ওরা দিয়েছে। আর এখানে সুইচ বোর্ডস আছে গিজারের অ্যান্ড লাইটসের। এই আরেকটা প্রবলেম হচ্ছে বাথরুমের ডোরটা একটু ছোট আদিন একটু নাটা, মানে আমার মাথায় লেগে যাবে, একটু মাথা নিচু করে আর কি ঢুকতে হবে। তো এটাই হচ্ছে আমার ছোট্ট অ্যাপার্টমেন্ট বা রুম বা যাই বলতে পারো তোমরা। আমি তো এটাকে ছোট্ট স্টুডিও অ্যাপার্টমেন্টই বানিয়ে দিয়েছি। কিচেন আছে, সোফা আছে, টেবিল আছে, চেয়ার আছে, বেড আছে, ব্ল্যাঙ্কেট। রুমটা হচ্ছে একদম লাস্টে, রুম নাম্বার 6। এখানে আমারও ছোট্ট সাবমিটার আছে, দেখো। সো এই হলো কি আমার রুম। আর এইটা আমার একদম ট্রলি। ভেবেছিলাম লার্জ ট্রলি আনবো, বাট মিডিয়ামই নিয়ে চলে এসেছি। এখন মনে হচ্ছে লার্জ আনলেই ভালো হতো। তোমাদের কেমন লাগলো আমার রুম টুরটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড এটা ডিটেলসও তোমাদের বলে দিই, এই রুমটা আমি পেয়েছি হচ্ছে অ্যারাউন্ড 5,000-এর কাছাকাছি। মানে শুধু এই মান্থের জন্য প্রাইসটা হচ্ছে 6, বিকজ এটা হচ্ছে একটু সিজন টাইম, তো তার জন্য ওরা 6K নিচ্ছে। নেক্সট মান্থ থেকে ওরা ওটা 5 করে নেবে। অ্যান্ড ইলেকট্রিসিটি বিল বলতে অ্যারাউন্ড হার্ডলি 500 টাকার কাছাকাছি আসবে, হয়তো সেটাও আসবে না, বিকজ যদি আমি হিটার চালাই তাহলেই হিটারের বিলটা আসবে। হিটারটাও ওরা প্রোভাইড করেছে। আর যদি এক্সট্রা কিছু আসে বিল, সেটা হচ্ছে গিজারের জন্য। হিটার না চালালে আমার মনে হয় 500 টাকার কাছাকাছি আসবে না, কারণ এখানে কিছুই চালাতে হয় না, না তো ফ্যান, না তো এসি, শুধু হিটারের জন্য একটু বিল আসতে পারে। বাট এই যে মানে সিজনটা এরপর পড়বে, তার জন্য হিটার দরকার হবে না।
সো আমার মান্থলি এক্সপেন্সেস আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আপকামিং ব্লগসগুলোতে, যে আমি কিভাবে এখানে সার্ভাইভ করছি, কত কত টাকা আমার ডেলি লাগছে, ডেলি খরচা হচ্ছে। অ্যান্ড রুম রেন্ট তো তোমাদেরকে বলেই দিলাম, 6,000 দিচ্ছি এই মাসে, সামনের মাস থেকে দেবো হচ্ছে 5,000 করে। অ্যান্ড 5,000-এর মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবে, তোমাদের কুকিং এসেনশিয়ালস অ্যাজ ইন মানে বাসন কোসন যেগুলো লাগে সেগুলোও দিচ্ছে, গ্যাস দিয়ে দিচ্ছে, সিলিন্ডার প্রোভাইড করে দিচ্ছে। আর কি চাই, মানে রান্না করে খেতেও পারবে তোমরা এখানে, কোনো অসুবিধা নেই। যেহেতু আমি রান্না করতে পারি না, সেটা আলাদা ব্যাপার, মানে আমি যদি একবার রান্না করি সেটা আমি 3 দিন রেখে খাবো, এরকম টাইপের। তো রান্না করাটা আমার কাছে একটা মানে চ্যালেঞ্জ, একটা ওয়ারের টাইপের। তো রান্নাটাও কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমার আপকামিং ভিডিওসে। অ্যান্ড এখানে তোমরা যত ফার্নিচার দেখলে সবকটাই কিন্তু ইনক্লুড এই প্রাইজের মধ্যে। বেড থেকে শুরু করে, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে, হিটার থেকে শুরু করে, তারপর ওয়ার্ড্রপ থেকে শুরু করে যত ফার্নিচার অ্যান্ড যত এসেনশিয়ালস তোমরা দেখলে মোটামুটি সবকিছুই। আর আমার ইচ্ছে ছিল একটা কাঠের বাড়িতে থাকার, দেখতেই পেলে পুরো রুমটা কাঠের, বাইরেটা স্টোন দিয়ে বানানো, বাট ভেতরটা পুরো ইন্টেরিয়ারটা কাঠের, আর আমার খুব পছন্দ হয়েছে। আর এর আগে আমি একটা দুটো রুম দেখেছিলাম, ওটার প্রাইস ছিল 3.5-এর কাছাকাছি, বাট ওই রুমের মধ্যে না মানে কিচ্ছু নেই, মানে একটা ম্যাট্রেসও নেই, মানে শুধু তুমি রুমটাই পাবে, বাকি সমস্ত জিনিস তোমাকে নিজেকে কিনতে হবে বা নিতে হবে। বাট এখন আমার পক্ষে জিনিস কিনে এখানে থাকা, আবার ওটাকে বাড়িতে কুরিয়ার করে পাঠানো মানে হেক্টিক, তাই আমি ভাবলাম কিনতেও যে খরচা হবে, এখানে সব কিছু শুদ্ধ যদি পেয়ে যাই কোন অসুবিধাটা হচ্ছে। ব্ল্যাঙ্কেটও আছে, একার মানুষ একটা ব্ল্যাঙ্কেটে এনাফ। বেডশিটও দিয়ে দিচ্ছে, একটা বেডশিট অলরেডি, একটা বেডশিট আর একটা পিলো এখানেই পাতা রয়েছে, আর একটা হোয়াইট রয়েছে অলরেডি কাবার্ডে। আমি ভাবলাম আমার তো খুব একটা প্রবলেম হওয়ার কথাই নয়, মানে অ্যারাউন্ড 5,000 to 6,000-এর মধ্যে এটা ওয়ার্থ ইট, তাই আমি নিয়েই নিলাম। অ্যান্ড তোমাদের আমার এই ভিডিওসগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও। অ্যান্ড আমার এখানে থাকার আরও একটা রিজন হচ্ছে তোমাদের জন্য, বিকজ আমি ভাবলাম আমি যদি ডেলি লাইফস্টাইল শেয়ার করি মাউন্টেনে থেকে, তোমরা জানতে চাইবে, তোমরা ইন্টারেস্ট পাবে, তোমাদের আরো ভালো লাগবে যে কেমন ভাবে সার্ভাইভ করছে একা একটা মেয়ে একটা মাউন্টেন, মানে একটা অন্য স্টেটে গিয়ে একটা মাউন্টেন লাইফ কিভাবে লিড করছে, তোমরা হয়তো বেশি ইন্টারেস্ট পেয়ে আমাকে দেখবে। তো হ্যাঁ, এটাও একটা রিজন এখানে থেকে যাওয়ার, ডিফারেন্ট ব্লগস বানাতে পারবো হিমাচল রিলেটেড। তো হ্যাঁ, থেকে গেলাম। সো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও। ওকে গাইস, বাই বাই, লাভ ইউ, স্টে হেলদি।